সকলকে আমার আনন্দিত জয়। পরমদয়াল শ্রী ঠাকুরের সুন্দর একটি যাজন নিয়ে আসছে। আমি একবার বেড়াতে গিয়ে সামনে একটা বড় জ্যোতিষীর কার্যালয় দেখে সেখানে ঢুকে পড়ি। জ্যোতিষীকে বললাম, আমার হাতটা দেখ। তিনি হাত দেখেই বললেন, আপনার তো শনির দশা চলছে। বললাম, ভাই, আমার তো সবচেয়ে ভালো সময় যাচ্ছে। কিছুক্ষণ এইরকম কথোপকথন চলল। তিনি যত রকম বিপদের কথাই বলেন, আমি সবই নস্যাৎ করে দিই। শেষে তিনি হতাশ হয়ে বলছেন, আমি আপনার মতো লোক আর কখনো দেখিনি। আমি বললাম, দেখবেনও না, কারণ কিং কুর্বতী গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। গুরু যদি কেন্দ্রে থাকেন তাহলে তার কিছু করতে হবে না। আমি রাহু, শনি, কেতু, অশ্লেষা, মঘা সবটাকে ঘাড় ধরে বের করে দিয়েছি। আমার জীবন থেকে যা হয় দেখা যাবে। আমার কোনো সুতো লাগে না, ছাতা লাগে না, শুধু এই একটা হাত ঘড়ি পরি, কারণ সিসি বদ্দা অনেকবার বলে বলে আমাকে ঘড়ি পরার অভ্যাসটা ধরিয়েছিল তাই। কিন্তু এটা আমাকে কোনো বন্ধন দেয়নি। ঘনিষ্ঠ হলে কোনো বন্ধন তাকে কোথাও থামাতে পারে না। শেষ মুহূর্ত অবধি যুদ্ধ করার শক্তি থাকে মনে। এর করণীয় কি? যজন যাজন ইষ্টভীতি। আমরা ঠাকুরের মানুষ, ঠাকুরের কথা বলি। তার মধ্যে ঠাকুরের নিজের বলা কথা কতটুকু? 10% না, আর বাকি 90% আমি নিজে ঠাকুরকে যা বুঝি সেটাই আমার ভাষায় বলি। এটাই তো আমার ঠাকুরের কথা। কিন্তু যে দীক্ষা নিয়েছে তারই অধিকার আছে ঠাকুরের নিজের মুখের বাণীগুলো শোনার জানা। ঠাকুরের সত্যানুসরণ আছে, তাই দিয়ে পড়াশোনা শুরু করো। সমস্ত উপযোজনা কেন্দ্রে সমস্ত পরিবারকে বলুন এটি পড়তে। পড়ে জানো যে তোমার ঠাকুর তোমাকে কি বলেছে। আমার মুখের এটো খেতে হবে না। তোমার নিজের ঠাকুরকে তুমি নিজে বোঝো। ঠাকুরের নাংলা কথাগুলো নিজে পড়ো। আমার কথার উপরে দাঁড়িয়ে না। দীক্ষার আগে অবধি আমাদের কাজ তোমাকে ঠাকুরের কথা পরিবেশন করা। দীক্ষার পর তুমি এবার পদ পেয়েছো, তুমি এটা পড়ো। কি বলেছেন আমার ঠাকুর তা যদি নাই জানলাম তো পালনটা করব কি করে? ঠাকুরের জীবনের বড় বড় গল্পগুলি বলার আগে মানুষকে আমাদের সত্যানুসরণ পড়তে বলা দরকার। পড়তে জানো তো তাতে কি হয়েছে? বাড়িতে তো কেউ না কেউ আছে যে পড়তে পারে। তার সাহায্যে তুমি পড়তে থাকো, শুনতে থাকো। এটা পড়াটাই অধ্যয়ন। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের আলোচনা থেকে সংগৃহীত। সকলকে আমার আনন্দিত জয়।